আজ আন্তর্জাতিক ট্রাইব্যুনালে পুলিশ, বিজিবি, র্যাবের ঊর্ধ্বতন ৮ কর্মকর্তাকে হাজিরা দেওয়ার জন্য নিয়ে আসা হয়। ভিডিওটি দেখতে আমাদের সঙ্গেই থাকুন। জুলাই এবং আগস্টের কোটা আন্দোলনের সময় ছাত্রদের উপর গুলি চালানো এবং তাদেরকে হত্যা করানোর দায়ে এই ঊর্ধ্বতন কর্মকর্তারা জড়িত ছিলেন। এর অপরাধে ২৭শে অক্টোবর আন্তর্জাতিক ট্রাইব্যুনালে মামলাটি করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। এই মামলার পরিপ্রেক্ষিতে তাদের মধ্যে হচ্ছেন সাবেক আইজিপি আবদুল্লাহ আল মামুন, সাবেক মহাপরিচালক জেনারেল জিয়াউর হাসান, যাত্রাবাড়ীর ওসি আবুল হাসান এবং ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহিল কাফি, গুলশান থানার ওসি মাজহারুল এবং ঢাকা উত্তর ডিসির পরিচালক আরাফাত হোসেনকে। এছাড়াও রয়েছেন ঢাকা মিরপুর বিভাগের উপকমিশনার জসিমউদ্দিন মোল্লা, ঢাকা জেলা পুলিশের অতিরিক্ত সুপার শহীদুল ইসলামকে নিয়ে আসা হয়। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন।